ভাড়া দিবে কে? সেবা দিবে কে? শালবাগান থেকে রেলগেটের ভাড়া কখনো 10 টাকা হতে পারে না। শালবাগান থেকে রেলগেটের ভাড়া আপনাদেরকে 5 টাকায় নিতে হবে। আমার নাম মোহাম্মদ মাইনুল হক মানা, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল, রাজশাহী মহানগর আহ্বায়ক। আমাদের যেটা রেলগেট টু সাহেব বাজার ভাড়া 5 টাকা ছিল, সেটাকে 8 টাকা করা হয়েছে, এবং সাহেব বাজার থেকে যেটা লক্ষ্মীপুর ছিল 5 টাকা, সেটাকে 10 টাকা করা হয়েছে। যদি মাছ পথে কেউ নামে সেখানে 5 টাকা, যেটা ফায়ার সার্ভিসের মোড়, সেটা হলো ঘোষপাড়ার মোড়, জাদুঘরের মোড়, সদরের মোড়, এই মাছ পথে যেখানে নামবেন সেখানে 5 টাকা ভাড়া। যারা লক্ষ্মীপুর নামবেন, মেডিকেল নামবেন, শুধু সেই জায়গাতেই 5 টাকা ভাড়া বৃদ্ধি হয়েছে। কাশিয়াডাঙ্গা থেকে টু ভদ্রা রেলগেট যেটা ভাড়া ছিল 25 টাকা, সেটা 25 টাকায় রাখা হয়েছে। সামান্য কিছু জায়গায় 2 টাকা, কিছু জায়গায় 3 টাকা, অতিরিক্ত যেটা আমাদের রাস্তাটা একটু দূরত্ব হয়ে গেছে, শুধু সেটাই 5 টাকা। আর কিছু জায়গায় আছে যেটা ভাড়া 20 টাকা ছিল, সেই জায়গাতে আমরা 5 টাকা বাড়িয়ে সেটা 25 টাকা করেছি। এর বাইরে কোথাও পূর্বের ভাড়া যে তালিকায় ছিল 10 টাকা, আমরা সেখানে 10 টাকা রেখেছি। যেরকম সাহেববাজার থেকে বিনোদপুর ভাড়া ছিল 12 টাকা, সেটা 15 টাকা করা হয়েছে। 1 কিলোর ভিতরে যারা নামবে, যাত্রীরা যেখানে নামবে সেখানে 5 টাকায় ভাড়া রাখা হয়েছে, সেখানে 5 টাকায় নেবে। 1 কিলোর ঊর্ধ্বে যদি কোথাও নামে, সেখানে আমাদের তালিকা দেওয়া আছে, সে 8 টাকা, সেই তালিকা অনুযায়ী ভাড়া নেবে। আমার শ্রমিক ভাইরা কোন নগরবাসীর সাথে আশা করি যে সমন্বয়ে আমরা ভাড়াটা করেছি, আমাদের সাংবাদিকরা আরো কথা বলেছেন যে সিটি কর্পোরেশনের সাথে এখনো কোনো সমন্বয় হয়েছে কিনা। আচ্ছা, সমন্বয় বলতে গেলে আমাদের যে স্মারকলিপি দেওয়া হয়েছে, সেই স্মারকলিপিকে তারা স্বাগত জানিয়েছে। এই সপ্তাহের ভিতরেই আমাদেরকে একটা ফাইনাল সিদ্ধান্ত দিবে। সেই কারণেই আমরা 5 তারিখটা পিছিয়ে 10 তারিখ নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করছি এই বাস্তবায়ন আগামী 10 তারিখ থেকে কার্যকারী হবে। সেই ক্ষেত্রে কোনো কারণে যদি হয়, সেখানে 5 দিন আরো বাড়তে পারে, এবং এই 10 তারিখের আগেই পূর্বের ন্যায় আমার শ্রমিকরা ভাড়া নেবে, আমাদের নির্দেশ না দেওয়া পর্যন্ত। যে নগরবাসীর সাথে, ছাত্র ছাত্রীর সাথে, আমাদের কোন শ্রমিকদের সাথে যেন কোনো রকমই সামান্য 2-1 টাকা দ্বন্দ্ব ফ্যাসাদ তৈরি না হয়, সেই কারণে আমরা এই সমন্বয়টা নিয়েই আজকে নগরবাসীর বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা ফেসবুকে আমরা স্ট্যাটাস দিয়েছি, তাদেরকে দাওয়াত দিয়েছি। আমাদের যে ভাড়া, ছাত্র ছাত্রী, আমার মা বোনেরা যারা আছেন এবং ছেলে মেয়েরা যারা আছেন, যারা বিভিন্ন কলেজে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা যাতায়াত করেন, এই তাদের সার্বিক বিবেচনা করে আমরা পুনরায় একটা ভাড়ার তালিকা করেছি। আশা করি এই ভাড়া তালিকাকে আমার নগরবাসী এবং ছাত্রছাত্রী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করি এই ভাড়া তালিকা পাওয়ার পরে তারা আমাদেরকে স্বাগত জানাবে। খুব বেশি জিনিস নগরবাসীদের চাপিয়ে দিইনি, সামান্য 2 থেকে 3 টাকা। কিছু জায়গায় যেটা 5 টাকা না বাড়লেই না, সেই জায়গাতে আমরা 5 টাকা বাড়িয়েছি। আমার অটো শ্রমিক ভাইরা আছে, তারা 1 টাকার কপি সাথে রাখবেন, প্রয়োজন হলে গ্লাসে মেরে রাখবেন। আমরা যদি কোনো জায়গাতেই এই কপি যার কাছে থাকবে, এবং আমরা মহানগরবাসীকে বলতে চাই, কারো যদি অভিযোগ থাকে যে ভাড়া তালিকা থাকবে গাড়িতে, দয়া করে ওই গাড়ির সাইড করে আপনি যে মোবাইল নম্বরটা থাকবে, সেই মোবাইল নম্বরে অবশ্যই ফোন দিবেন। তার বিরুদ্ধে সে যদি অন্যায় করে থাকে, আমার কোনো শ্রমিক, তার কোনো ছাড় হবে না, সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীকে, ছাত্র ছাত্রীকে জিম্মি করে ভাড়া চাবেন, এটা নিয়ে কারোর সাথে কোনো আপোষ নেই। কোন যাত্রীর কাছে তালিকার বাইরে ভাড়া দয়া করে আপনারা চাবেন না। আর আমার যাত্রীর কাছে কোনো অভিযোগ পাই, আবারও বলছি, রাজশাহী মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল কঠোর অবস্থানে যাবে। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ, প্রায় 11-12 বছর, এভারেজে প্রায় 15-16 বছর থেকে আমাদের এই অটো শ্রমিকরা এখন পর্যন্ত 5 টাকায় কিন্তু ভাড়া অনেক জায়গায় চালিয়ে যাচ্ছে। যে জায়গাতে একটা রিক্সাতে গেলে 30 টাকা নিচে যাওয়া যায় না, ঝড় বৃষ্টি আসলে সেই জায়গাতে রিক্সাতে 50-60 টাকা নিচে যাওয়া যায় না, কিন্তু আমাদের অটো শ্রমিক ভাইদেরকে সামান্য 2 টাকা 3 টাকা দিতে আপনাদের কষ্ট হয়। প্রিয় নগরবাসী, আপনাদের কাছে আমাদের অটো শ্রমিকদের শুধু বেশি কিছু চাওয়া না, অল্প চাওয়া। আপনাদেরও ছেলে মেয়ে আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে। আজকে দেখেন, একটা শুক্রবারে আমার অটো শ্রমিকেরা ঠিক মতন একবেলা গাড়ি চালিয়ে ছেলে মেয়ের মুখে
দুমুঠো খাবার সুস্থভাবে দিতে পারে না। ভালো মন্দ তো মাছ মাংস দূরেই থাক, ডাল ভাত টানালে কষ্ট পড়ে যায়। তাই নগরবাসীর কাছে অনুরোধ এবং জেলা প্রশাসক সাহেবের আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেবের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা যে ভাড়া তালিকা প্রকাশ করেছি এবং আমরা প্রশাসক সাহেবকে নগর ভবনে গেটে দিয়ে এসেছি। সচিব স্যার আমাদেরকে একটু আশ্বাস দিয়েছে এই সপ্তাহের ভিতরেই উনি একটা সিদ্ধান্ত আমাদের সাথে মিটিং করে শেষ করবে। আমরা এই ভাড়া তালিকাটা যেহেতু আমরা আজকে নগরবাসীর হাতে এবং সাংবাদিকের হাতে আমরা এই ভাড়া তালিকাটা হস্তান্তর করব এবং 26 তারিখে 26/7/2026 তারিখে যে স্মারকলিপি আমরা প্রশাসক সাহেবের হাতে তুলে দিয়েছি, আমি আজকে আমাদের যারা এখন উপস্থিত সাংবাদিক ভাইরা আছেন আপনাদের হাতে 4 সেট করে কপি দিব, যেটা আমরা প্রশাসক মহোদয়ের কাছে যে হস্তান্তর করেছি। আর আমার এখানে নগরবাসী যারা আছেন তাদের হাতে আমরা 2 কপি করে একটা ভাড়া তালিকা তুলে দেব। আপনারা এই ভাড়া তালিকাটা দয়া করে একটু দেখে মত বিনিময় করে আপনারা একটু জানাবেন যে আমাদের অটো শ্রমিকের সামান্য যে চাওয়া, আশা করি আপনাদের কাছে যে চাওয়া নগরবাসীর কাছে আমাদের আছে, আশা করি নগরবাসী সেই আশা আমাদের পূরণ করবে। কোন জায়গাতে আমরা শ্রমিকদেরকে বলতে চাই, এই ভাড়া তালিকার বাইরে অতিরিক্ত কোন শ্রমিক যদি ভাড়া আদায় করার চেষ্টা করে, ভাড়া নেওয়ার চেষ্টা করে, কোন যাত্রী কোন শিক্ষার্থীকে যদি জিম্মি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই বিষয়ে কোনো ছাড় হবে না। প্রায় 30 জেলার রাজশাহী মেডিকেলে কিন্তু চিকিৎসা নিতে আসে। রাজশাহী কিন্তু ইসলামী হাসপাতালে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মেডিকেলে হসপিটালে আপনি চিকিৎসা নিতে আসে। তাই শ্রমিকদের ভাইকে বলবো, আজকে যে ভাড়া তালিকা আপনাদেরকে দেওয়া হবে, সেই ভাড়া তালিকা কবে থেকে কার্যকারী হবে সেটা আমাদের নগর ভবনে 3 দিন একটা কর্মস্থান চলছে। সেটার পরে আশা করি আপনাদেরকে যে একটা 5 তারিখ আলটিমেটাম দিয়েছিলাম, 5 তারিখ হবে না, সেটা হয়তো 10 তারিখ হতে পারে। ভাড়া দিবে কে? সেবা দিবে কে? আমরা। তাহলে আমাদের জনগণকে নিয়ে যেহেতু আমাদের ব্যবসা, আমরা চাই কোন জনগণের সাথে, কোন শিক্ষার্থীর সাথে যদি কারো কাছে 2-5 টাকা 10 টাকা ভাড়া যদি নাও থাকে প্রয়োজন হলে বলবেন যে বাবা আজকে ভাড়া ঠিক আছে 5 টাকায় নিলাম, আবারও বলছি আগামীকাল থেকে 10 টাকায় দিয়ে যেদিন থেকে ভাড়াটার তালিকাটা আমাদের কার্যকারী হবে। কিন্তু কিছু সময়তে মানি ব্যাগ পড়ে থাকে, আমরা অক্ষরে টাকা নিয়ে আসতে পারি না, কিন্তু আমার কোন যাত্রীর সাথে সামান্য 2-5 টাকা 10 টাকা লেগে খারাপ ব্যবহার করবেন না। তাতে সারাদিনে যদি আমার কোন শ্রমিকের যদি 2-20-50 টাকা লস হয়ে যায়, সেই লস পুষিয়ে দেওয়ার জন্য রাজশাহী মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা চালক দল সেই অর্থ ব্যয় করার জন্য প্রস্তুত আছে।